ওমা বলছি তুমি কি করছো এখন রান্না? আলু তো মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। ও আচ্ছা, মাছের মাথাটা ভাজা করেছি, এই করে দিয়েছি, ভালো করে ভেজেছি। হ্যাঁ, কষাচ্ছি এই যে আলু। ও আচ্ছা, এটা মশলা কষাচ্ছ? হ্যাঁ হ্যাঁ। তাই মশলার মধ্যে কি কি পড়লো? এর মধ্যে চাল মগজ পড়েছে, আদা জিরা, পেঁয়াজ রসুন দিইনি, টমেটো, নুন হলুদ মিষ্টি একটু আছেই, এইগুলোই দিয়েছি। এখনো হয়নি, হবে করছি। হ্যাঁ, এখনো তো কষা হয়নি, দেখেই বোঝা যাচ্ছে তেল ছাড়েনি এখনো অব্দি। তা আজকে নিরামিষ ভাবে করছো? আমিষ মাছের মাথা দিয়ে করবো না। না মানে আমি ওই কথা বলছি না, মানে মাছের মাথাটা না পড়লে সেটা নিরামিষই হতো, কারণ পেঁয়াজ রসুন নেই যেহেতু। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে মশলা কষা হচ্ছে, কি দারুণ লাগছে দেখতে। এইদিকে মাছের মাথাও ভাজা হয়ে গেছে। তা ঠিক আছে বন্ধুরা, এখানে মশলাটা কষা হয়ে যাক, তারপরে আলুটা দেওয়ার পর আপনার সাথে শেয়ার করছি যে কি কেমন হচ্ছে জিনিসটা। ওমা বলছি হয়ে গেছে? এই তো মাছের মাথাগুলো দিচ্ছি যে। ও আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন মাছের মাথা পড়ে যাচ্ছে আলুর দমে। তো ফাইনালি মাছের মাথা পড়ে গেল। আর দেখুন উমা, তো হ্যাঁ মা বলছি তুমি এতগুলো আলুর দম কার জন্য করেছো? আমাদেরই তো 12 জন, আমরা মানুষ, তাই আমাদের 12 জন লাগবে না? ও অবশ্য সেটাও ঠিক। তো 12 জনের মামা আছে, মামি আছে, আমরা আছি, দাদু আছে, তাহলে 12 জন তো হয়ে গেল একদম। তা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কি দারুন মাখা মাখা মাছের মাথা দিয়ে আলুর দম, আর কি দারুন দেখুন কত বড় বড় সাইজের আলু। আহা, এই আলুর দমটা অসাধারণ লাগবে খেতে, দেখে যেমন আছে। আবার বেশি ধনে পাতা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। যেটুকুই টাটা।